গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আমি তনু। আমার একটা ছোট্ট নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বসিয়েছি দুধের ওপর চা, যেটা আমরা না তিনজনে খেতে খুব ভালোবাসি। মানে চা কম, দুধ বেশি, কালারটাও বেশ ভালো লাগে। আমি একটু গ্যাসটা আস্তে দিয়েছি, কারণ দুধ বড্ড উতলে পড়ে, আর সেই গ্যাস পরিষ্কারের ঝামেলা। বড় জিনিসে বসালে হতো, কিন্তু হয়নি, ভুলে গেছি। আর এদিকে আমার বর নিয়ে এসে তাড়াতাড়ি করে ট্যাংরা মাছ, কারণ আমার বরের আছে কাজ আছে, বেরিয়ে যাবে 3টের সময়ে, মানে 3টের আগেই বেরোবে, 3টে থেকে কাজ শুরু, তো 3টের আগেই বেরোবে। তো জন্য ট্যাংরা মাছ করবো ফুলকপি আলু দিয়ে। আর আমি এখানে একটু উষ্ণ উষ্ণ গরম জল দিয়েছি, যাতে না এই ট্যাংরা মাছের মধ্যে কেমন একটা মানে ল্যাটলাটে ভাব থাকে না, সেটা উঠে যায়। একটুখানি চটকালে হালকা উষ্ণ গরম, মানে হাতেও সহ্য হয়ে যাবে, হাতে মানে মানে ঠান্ডার থেকে একটুখানি গরম। দেখুন মাছটা পুরো সাদা হয়ে গেছে, খুব ভালো হয়। মানে নুন দিয়ে চটকালে যতটা না পরিষ্কার হয়, উষ্ণ গরম জল দিলে তার থেকে বেশি পরিষ্কার হয়। আমাদের পাশের বাড়ির কাকিমা, যাদের মাছের ব্যবসা আছে, তারা বলেছিল যে বারবার নুন দিয়ে ধোয়ার থেকে হালকা উষ্ণ গরম জল দিলে মাছ তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। দেখুন পুরো সাদা হয়ে গেছে একদম মাছ। আর একটুখানি চটকে ধুলে দেবেন, গায়ের এই ল্যাটলাটে যে ভ্যাপটা থাকে না, সেটা উঠে যায়। আর তেলে দিলে ফাটেও কম। আপনারা হয়তো সবাই জানেন, তো আমি আমি যে কীরকমভাবে পরিষ্কার করছি সেটা জাস্ট একটু বলে দিলাম। দেখুন পুরো মাছ পুরো সাদা হয়ে আছে, পরিষ্কার একদম। একটুখানি ভালো করে চটকে ধুয়ে নিলাম। আর এই যে ফুলকপি আলু কেটেছি, আর এই যে ট্যাংরা মাছ, এবার নুন হলুদ দিয়ে আর মাছগুলোকে ভেজে নেবো। দেখবেন ফাটবে কম, যেরকম খুশি, মানে মোটামুটি ফাটবে না। এই যে হয় না ট্যাংরা মাছ, জ্যান্ত মাছ যেগুলো দিলে ফেটে যায় পটপট করে, সেটা ফাটবে না। আর আমার ক্যামেরা দেখুন ঘুরছে, কারণ আমি এক হাতে ক্যামেরা করে আর একদিকে মাছ ভাজছি, তো মানে ব্যালেন্স করতে পারছি না আমি নতুন। আর এক টাইম তো ক্যামেরার মানে আমি যে রেকর্ডিংটা অন করবো সেটাও ভুলে যাই। এক এক করে সব মাছগুলো ভেজে নেবো এখন। আর কড়াইটা এরকম পোড়া পোড়া ছিল, কারণ কালকে বেগুন ভেজেছিলাম, তো মেয়েকে বলেছিলাম দেখতে, দেখেনি কড়াইটা চারিদিকে একটু মুখ পুড়ে গেছে। তো ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো, তারপরে আলু দিয়ে যেরকম নর্মালি করে আর কি ট্যাংরা মাছ, সেরকম করে নেবো। হয়ে গেছে আমার ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। কারণ বর খেয়ে বেরোবে, আমরাও খেয়ে নেবো, কারণ এখন 12:30 পৌনে 1 বাজতে যায়। মানে ওই মাছ ধুতেই আমার কত সময় চলে গেছে, তার মধ্যে মেয়েকে বারবার বলতে হচ্ছে পর পর পর। তো আমার রান্না শেষ আজকের মতন।